বিএনপির সামনে কোনো রাস্তা নেই। বিএনপি হতাশ হয়ে পড়েছে। বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে। কোনো ক্ষেত্রেই বিএনপির আলামত ভালো না। সময় যত গড়াচ্ছে বিএনপির ধ্বংসের রাস্তা তত স্পষ্ট হচ্ছে। দর্শক, প্রকৃতিও বিএনপির সাথে বিরূপ আচরণ করছে। যা ঘটছে সব বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। যা ঘটছে দেশে এমন কোনো ঘটনা নেই যেটা বিএনপির জন্য সুখবর। এমন কোনো সংস্কার বিষয় ঐক্যমত হচ্ছে না যেটা বিএনপির জন্য আনন্দের। সবকিছু বিএনপির ধরা খাওয়া এবং মারা খাওয়ার রাস্তা। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে। দর্শক, সামাজিকভাবেও বিএনপি এখন ভয়ে। এতদিন তো একটা ছিল যে রাষ্ট্রীয়ভাবে বিএনপি কোণঠাসা, কারণ বিএনপি করে পুরনো বন্দোবস্তের আকামের রাজনীতি, আর পুরনো বন্দোবস্তের আকামের রাজনীতি বাংলাদেশে চলবে না। এই ভয়ে ছিল বিএনপি যে কখন স্থানীয় সরকার নির্বাচন হয়ে যায়, ছাত্র সংসদ নির্বাচন হয়ে যায়, মানে বিএনপি মারা খালো, এই ভয়ে ছিল। কিন্তু এখন বিএনপি ভয় আছে যে কোন জায়গায় বিএনপি গণদোলাই খায়, যেটা আগে হয়নি। বিএনপি রাস্তাঘাটে জনগণের মাইর খাওয়ার পর্যায়ে কিন্তু যায়নি, এখন গেছে। যেমন কক্সবাজারে আপনি দেখেছেন, কক্সবাজারে আছে কিন্তু বিষয়টা আনুষ্ঠানিকভাবে ঘটেছে চট্টগ্রামে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা চাঁদাবাজির প্রতিবাদ করায় শিবিরের উপর হামলা করেছে, গুলিবিদ্ধ করেছে। তারপরে ব্যবসায়ীদের নিয়ে শিবির রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছে, সিদ্ধান্ত নিয়েছে কোনো চাঁদা দিব না। ক্লিয়ার কথা। এই জায়গায় পরে সিদ্ধান্ত হয়েছে যে চাঁদাবাজি যে করতে আসবে তাকে মোটা বাঁশের লাঠি দিয়ে পিটাবো। সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এখন এই সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে চাঁদাবাজি করতে আসলে প্রত্যেক দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে মোটা মোটা লাঠি নিতে হবে। চাঁদা যে চাইতে আসবে তাকে ব্যবসায়ীরা সবাই মিলে পিটিয়ে হাত পা ভেঙে দিব, তারপরে খাম্বার সাথে বাঁধবো, তারপরে পুলিশে খবর দেবো। আগে মব করব, তারপরে। এগুলো কিন্তু মব। যেমন চাঁদাবাজি করতে আসবে, তারপরে আপনি পুলিশকে কল দিবেন, এটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা। আর আপনি নিজেই ধরে আগে বাঁশ দিয়ে পিটাবেন, তারপরে বাঁধবেন, তারপরে পুলিশকে দিবেন, এটাকে বলে মব। এই মবের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা, যার ফলে বিএনপি এখন আতঙ্কে দিন কাটাচ্ছে যে কখন আমাদের কোন নেতাকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। তবে এখানে এই সিদ্ধান্ত হয়েছে যে পিটিয়ে হত্যা করা যাবে না, জাস্ট হাত পা ভেঙে দিতে হবে চাঁদাবাজদের। কারণ এটা স্পষ্ট হয়েছে, আমরা অনেক গবেষণা করে দেখেছি যে এই চাঁদাবাজদের আইনের মাধ্যমে, বহিষ্কারের মাধ্যমে, কোনো সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে বহিষ্কার সম্ভব নয়। এই চাঁদাবাজদের ধ্বংস করার পদ্ধতি একটাই, বাঁশ দিয়ে আচ্ছা মতো পেটানো, পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটানো। তবে স্পর্শকতার জায়গায় পেটানো দেওয়া যাবে না। মূল পিটানোটা দিতে হবে হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, লাল করে দিতে হবে। আর পাছায় দিতে হবে, কিন্তু সামনে দেওয়া যাবে না। পাছা সোজা সামনে দেওয়া যাবে না, বুকে দেওয়া যাবে না, পেটে দেওয়া যাবে না, কিন্তু পিঠের উপর দেওয়া যাবে, ঘাড়ের উপরও দেওয়া যাবে, কিন্তু মাথায় দেওয়া যাবে। এগুলো হচ্ছে এই চাঁদাবাজকে শিক্ষা দেওয়ার পদ্ধতি। এগুলো নিয়ে বিএনপি প্রচন্ড আতঙ্কে দিন পার করছে যে আমাদের লোকজন খায় চাঁদাবাজি করে, আমাদের লোকজন একমাত্র ব্যবসা চাঁদাবাজি। এদের কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো যোগ্যতা নাই। 2-4 জন আছে নামের পিছনে অ্যাডভোকেট লাগায়, কিন্তু কোনো ক্লায়েন্ট পায় না, কোর্টে যায়ই না। এরা ঠিক মতো সাবমিশনই করতে পারে না, কিন্তু যেভাবেই হোক না কেন সে বার কাউন্সিলে একটা সার্টিফিকেট পেয়েছে। কিন্তু ক্রিমিনাল মামলা লড়ার মতো কোয়ালিটি তার নেই, তার সাকসেস রেট অত্যন্ত দুর্বল। অর্থাৎ ক্লায়েন্টও আসে না। ক্লায়েন্ট সব যায় ওই শিশির মনির টাইপের সাবেক শিবিরদের কাছে। খারাপ অবস্থা। তাহলে কি করব? একমাত্র রাস্তা চাঁদাবাজি। এই যে যুবদলের রবিউল ইসলাম, নয়ন, অমুক তমুক, এদের পেশাটা কি করে? চাঁদাবাজি ছাড়া অন্য কোনো পেশা আছে? নেই। অথচ এদের জীবনযাত্রা দেখেন, ঘড়ির দাম দেখেন। এক এক রবিউল ইসলাম নয়নের জুতার দাম 40-50 হাজার টাকা এক একটা পোশাকের দাম, 42,000 টাকা টি শার্ট, ঘড়ির দাম কয়েক লক্ষ টাকা। এগুলো পরেন, নতুন নতুন ড্রেস, শার্ট পরেন, সাদা শার্ট, মাঝে মাঝে জিন্সের প্যান্টের উপরে, অনেক দামি কাপড়ের দাম অনেক। আমি তো চিনি যে কোনটার দাম কি হতে পারে, আমি এক্স্যাক্টলি ব্র্যান্ড
বিশ্লেষণ করে বলছি না, তবে অ্যাভারেজ এর জুতা, ঘড়ি, টি শার্ট যেগুলো পরে এক একটা দাম 40-50 হাজার টাকা করে। তো এই টাইপের পোশাক পরার যোগ্যতা কারা রাখে? যারা শিল্পপতি। কিসের শিল্পপতি? চাঁদাবাজির শিল্পপতি। চাঁদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির, চান্দা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সেক্রেটারি, ম্যানেজার, সব নেতাদের এই অবস্থা। গ্রামে গঞ্জে, ঢাকার বাইরে, জেলা শহরে, বিভাগীয় শহরে যান, চাঁদাবাজি ছাড়া বিএনপি নেতাদের কোনো পেশা নেই। এখন এই পরিস্থিতি এরা খায় চাঁদাবাজি করে, এরা রাজনীতি করে চাঁদাবাজির বিনিময়ে এবং চাঁদাবাজির আশায়, অন্য কোনো আশা নেই। সেই জায়গায় যদি ব্যবসায়ীরা মব করে এবং শিবির আবার সেখানে উস্কানি দিচ্ছে যে আপনারা মব করেন, আমরা আছি, ওদেরকে ধরে ধোলাই দিবেন, প্রয়োজনে আমাদের ডাকবেন, আমরা এসে ধরবো, আমাদের সাথে আর পারবে না, কারণ আমরা সংখ্যায় বেশি, ওরা তো কয়েকজন প্যাট মোড়া এবং ওদের শক্তি নেই। একটা জিনিস মনে রাখবেন দর্শক, এই যে ছাত্র দলের যে নেতারা, এই বিশাল প্যাট এবং একজনের চেহারা ভসকে গেছে, দাঁতের মাড়ি ডিসপ্লেস হয়ে গিয়েছে, দাঁত পড়ে গেছে, চুল সাদা, কিন্তু বড় প্যাট, বড় শরীর, এগুলো দেখলে ভয় পাবেন না, অত শক্তি নেই। আপনি সাহস করে, আপনি স্লিম, আপনার বয়স 19, 20, 25, আপনি ইয়াং স্টুডেন্ট, আপনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়েন, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার্সে পড়েন, আপনার বয়স বিলো 25, আপনি সাহস করে ওকে গালের উপরে এমন একটা জোরে একটা থাপ্পড় দেবেন, ঘুরে পড়ে যাবে, আর চাঁদা নিতে আসবে না। তো দর্শক, এই চাঁদাবাজদের বিরুদ্ধে যে মবের সিদ্ধান্ত, ব্যবসায়ীদের, জনতা, শিবিরের তার পক্ষে যে উস্কানি, আমি এটা স্বীকার করি, এতে বিএনপি আতঙ্কে দিনপাত করছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি মব কালচারে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে। মব কালচারে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নাই, কারণ কোনো অপরাধীর উপর কেউ মব করছে না, কোনো অপরাধীকে ধরে জনগণ ধোলাই দিয়ে পুলিশে দিচ্ছে না, নিরপরাধীকে জনগণ মব করছে। আওয়ামী দোসর, ফেসিবাদ কার উপর মব করেছে একটু দেখেন তো। গত কয়েক মাসে মব হয়েছে, রাইট, আমি স্বীকার করি, এবং এই মবের পক্ষে আমি হাজারবার, এই মবই আমাদের বিপ্লব। যেমন সাবেক সিসি নুরুল হুদাকে আমরা ধরেছি, বিএনপির লোকজনই ধরেছে, সেটাকে আমরা বলছি যেহেতু আমরা সমর্থন করি। তা নুরুল হুদা কি ভদ্র, ভালো? এরপরে আর কি বলবেন? গোপালগঞ্জের ঘটনাকে মব বলবেন? ঠিক আছে, তাতেও তো ওরা মার খেয়েছে, আওয়ামী লীগের লোকজন ঘর থেকে ধরে এনে কিছু চর থাপ্পড় দেওয়া, এগুলো ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্ষেত্রে হয়, আর এখন কিছু চাঁদাবাজের ক্ষেত্রে হওয়া শুরু করেছে। তাহলে মব কালচারে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে রিজভী। হ্যাঁ, এই মব কেউ অপরাধ করলে আইন হাতে তুলে দিতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে না, এটা হচ্ছে চাঁদাবাজদের বাঁচানোর থিওরি। আমরা মবে বিশ্বাসী, এবং যারাই চাঁদাবাজি করতে আসবে তাদের বিরুদ্ধে আমরা মব করব। জনগণ এই সিদ্ধান্ত নিয়েছে, আর এই সিদ্ধান্তে ভয় রুহুল কবির রিজভী এখন কান্নাকাটি করেছে যে আমাদের চাঁদাবাজদেরকে মনে হয় পিটিয়ে হাত পা ভেঙে দিল। কিছু করার নেই, সরি।